Assalamualaikum dear students, you are welcome to the online class of Bornomala Adorsha High School and College. I am Irina Toni. How are you my dear students? I hope you are well by the grace of Almighty Allah. I am fine. Today I will discuss unseen comprehension. আজকে আমি তোমাদের একটা unseen comprehension পড়াবো, সেটা হচ্ছে ট্রিস। ঠিক আছে, ট্রিস তো আমরা জানি, ট্রি শব্দের অর্থ হচ্ছে গাছ, আর ট্রিস মানে হচ্ছে গাছপালা। আর তোমাদের আনসিনটা পড়ানোর আগে আর কিছু কথা বলিনি, সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে দুইটা কম্প্রিহেনশন থাকবে, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে আনসিন। সিন কম্প্রিহেনশনটা তোমাদের টেক্সট বই থেকে যে কোনো একটা অনুচ্ছেদ তুলে দিলে তোমরা অনুচ্ছেদ সম্পর্কে যেটা আসবে সেটা হচ্ছে সিন, আর টেক্সট বইয়ের বাহিরে যে কম্প্রিহেনশনটা আসে সেটা হচ্ছে আনসিন। ঠিক আছে, আমরা আজকে সেই আনসিনটাই পড়াবো। দেখো, আনসিন শব্দের অর্থ কী? আনসিন শব্দের অর্থ হচ্ছে অদেখা বা অজানা, আর কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে দক্ষতা বা উপলব্ধি। তার মানে অদেখা, অজানা তোমার দক্ষতা আর উপলব্ধি। তার মানে এই অজানা মানে আনসিন প্যাসেজটা পড়ে তুমি কি দক্ষতা অর্জন করতে পারলা, কি উপলব্ধি করতে পারলা, সেটাই হচ্ছে কি তোমার কম্প্রিহেনশন। আচ্ছা, এখন আমরা মূল প্যাসেজে চলে যাই। প্যাসেজটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। Trees play an important role in our life and economy. আচ্ছা, সেন্টেন্সটা কি বলছে দেখো, ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। আগে আমি তোমার প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো বলে দিতেছি। ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপালা, প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা, কিন্তু এখানে যে অর্থে ব্যবহৃত হবে সেটা হচ্ছে পালন করা। অ্যান্ড শব্দের তো আমরা জানি, এ মানে একটি, অ্যানও দিয়ে একটি বোঝাইছে। অ্যান্ড হওয়ার কারণ হচ্ছে ইম্পর্টেন্ট। এই আইটা তোমার কি আমরা জানি কোনো সেন্টেন্সে মানে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি তোমার ভায়েল দ্বারা শুরু হয়, তার পূর্বে যদি কোনো আর্টিকেল বসে তার আগে কি বসবে? অ্যান বসবে। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, আওয়ার মানে আমাদের, লাইফ মানে জীবন, অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে এবং বা ও, আর ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি। তার মানে পুরো সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো? ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ অ্যান্ড ইকোনমি। গাছপালা আমাদের জীবন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, গাছ কি করে? আমাদের জীবনে এবং অর্থনীতি দুদিক দিয়ে কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স। আচ্ছা দেখো, দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স, দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ। আচ্ছা, আমরা আলাদা অর্থগুলো জেনে নিই। ট্রিজ তো বললাম গাছপালা। প্রেজেন্ট, প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, কিন্তু এখানে ওয়ার্ডটা যে অর্থে ব্যবহৃত হবে সেটার অর্থ হচ্ছে উপহার। ঠিক আছে, আস মানে আমাদের, আর ফ্লাওয়ার্স তো জানোই, ফ্লাওয়ার শব্দের অর্থ ফুল, যেহেতু ফ্লাওয়ার্স বলছে তার মানে ফুলগুলো। আচ্ছা, মোস্ট মানে হচ্ছে অনেক, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, থিংস শব্দের অর্থ হচ্ছে জিনিস, আর্থ মানে হচ্ছে পৃথিবী। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো অর্থটা পুরো সেন্টেন্সটার? দ্য ট্রিজ প্রেজেন্ট আস দ্য ফ্লাওয়ার্স, দ্য মোস্ট বিউটিফুল থিংস অন আর্থ। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুন্দর যে জিনিস, ঠিক আছে, ফুল, সেটা আমাদের গাছকে উপহার দিয়ে থাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ফুল। ফুল এমন একটা জিনিস যা দেখলে সবার মনে কি ভালো হয়ে যায়। সেই সবচেয়ে সুন্দর যে ফুল, সেটা আমাদেরকে উপহার দিয়ে থাকে গাছ। মানে গাছ থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল উপহার হিসেবে কি আমরা পেয়ে থাকি। দে ব্রিং রেইন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ। আচ্ছা, দে মানে তারা, তারা দিয়ে কাদের বোঝানো হয়েছে? গাছপালা। ব্রিং মানে আনা, রেইন মানে বৃষ্টি, কিপ মানে রাখা, অ্যাটমসফিয়ার শব্দের অর্থ হচ্ছে তোমার জলবায়ু, কুল মানে শীতল বা ঠান্ডা, অ্যান্ড শব্দের অর্থ তো বললাম এবং বা ও, ফ্রেশ মানে হচ্ছে সতেজ। আচ্ছা, তার মানে অর্থটা কী দাঁড়ালো? দে ব্রিং রেইন টু কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল অ্যান্ড ফ্রেশ। তারা কি করে? পরিবেশের কি করে? সতেজ এবং শীতল এবং সতেজ রাখার জন্য কি নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে।
মানে পরিবেশকে যদি তোমার শীতল আর সতেজ রাখতে হয় তাহলে অতিরিক্ত গাছপালা থাকার কারণে কি এই পরিবেশটা তোমার শীতল আর সতেজ থাকে, কারণ গাছপালা অতিরিক্ত থাকলে তারা কি বৃষ্টি আনে, বৃষ্টি হওয়ার কারণে তোমার পরিবেশটা কী হবে, শীতল হবে এবং সতেজ হবে। দেখো এখন কিন্তু অনেক গরম, ঠিক আছে, যখনই দেখবা বৃষ্টির আবহাওয়া বা বৃষ্টি পড়ে তখন পরিবেশটা দেখো তোমার যেরকম শীতল থাকে তেমন কি থাকে, সতেজ থাকে, আর এগুলা কি গাছপালা নিয়ে আসে। আচ্ছা, trees give us food when we are hungry and medicine when we are sick। লাইনটা অনেক বড়, তোমরা একবার মনোযোগ দিয়ে শোনো কি বলছে, আলাদা করে একবার অর্থ বলে দিতেছি। ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপালা, গিভ শব্দের অর্থ হচ্ছে দেয়া, আস শব্দের অর্থ হচ্ছে আমাদের, ফুড তো আমরা সবাই জানি এটার বাংলা অর্থ হচ্ছে খাদ্য, ওয়েন মানে যখন, উই মানে আমরা, আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটার অর্থ হচ্ছে হয়, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, অ্যান্ড শব্দের অর্থ এবং, মেডিসিন শব্দের অর্থ হচ্ছে ঔষধ, ওয়েন মানে যখন, যেটা আগেও তোমাদের অর্থটা বলেছি, উই মানে আমরা, আর মানে হয়, সিক মানে অসুস্থ। Trees give us food when we are hungry and medicine when we are sick। আচ্ছা, আমরা and এর আগের অর্থটা আগে বলি। Trees give us food when we are hungry মানে কি আমরা যখন ক্ষুধার্ত হই গাছ আমাদের কি করে, খাদ্য দিয়ে থাকে, এবং মেডিসিন when we are sick আমরা যখন অসুস্থ হই তখন এটা কি করে, আমাদের ওষুধ দিয়ে থাকে। তার মানে কি আমরা যে খাদ্য খাই সেটা কি গাছ থেকেই পাই, সব খাদ্য প্রাণীজ এবং উদ্ভিদ থেকেই কি আমরা পেয়ে থাকি, এই যে চাল বলো, ডাল বলো, এগুলো সব কি আমাদের গাছ থেকেই পাওয়া। তারপরে ওষুধ, ঠিক আছে, মেডিসিন, আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু ওষুধ সেবন করি, এই ওষুধটাও কিন্তু কি আমরা গাছ থেকে পেয়ে থাকি। তার মানে কি আমরা যখন ক্ষুধার্ত হই গাছ থেকে খাদ্য পাই, আমরা যখন অসুস্থ থাকি তখন গাছ থেকে কি ওষুধ পাই। দেখো গাছ আমাদের কিন্তু অনেক উপকার করে থাকে। আচ্ছা, দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ। আচ্ছা, দে মানে তারা, অলসো শব্দের অর্থ হচ্ছে ও, গিভ মানে দেওয়া, আস মানে আমাদের, অক্সিজেনের বাংলা হচ্ছে অক্সিজেন, আর টু লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, লিভ মানে হচ্ছে বাস করা, কিন্তু এখানে লিভ যে অর্থটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে বেঁচে থাকা। তার মানে কি দে অলসো গিভ আস অক্সিজেন টু লিভ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনও দিয়ে থাকে। আচ্ছা, আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অক্সিজেন, যেটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, সেটাই আমাদের কি গাছ দিয়ে থাকে। আমরা যে প্রতি নিঃশ্বাসে যেটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সেটা গাছ গ্রহণ করে, আর গাছ যে অক্সিজেন দেয় সেটা কি আমরা গ্রহণ করি। তার মানে যত বেশি গাছ থাকবে আমাদের অক্সিজেনে তত সুবিধা হবে। আচ্ছা, ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। আচ্ছা, ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপালা, বিয়ার মানে হচ্ছে বহন করা, গ্রেট মানে হচ্ছে বড়, ইম্প্যাক্ট শব্দের অর্থ হচ্ছে প্রভাব, আর ক্লাইমেট তো জানোই জলবায়ু। আচ্ছা, তার মানে কি হলো, দেখো ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, গাছপালা জলবায়ুর উপরেও কি অনেক বড় একটা প্রভাব রাখে। কিভাবে রাখে দেখো, দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট সুইটেবল ফর দ্য পিপল। আচ্ছা, কি বলছে, দে কিপ দ্য ব্যালেন্স অফ দ্য ক্লাইমেট সুইটেবল ফর দ্য পিপল। দে শব্দের অর্থ হচ্ছে তারা, কিপ মানে রাখা, ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য, আর ক্লাইমেট শব্দের অর্থ হচ্ছে জলবায়ু, সুইটেবল শব্দের অর্থ উপযোগী বা উপযুক্ত, ফর শব্দের অর্থ জন্য, পিপল শব্দের অর্থ হচ্ছে লোকজন বা মানুষ, যেটা বলো তারা কি করে, লোকজনের জন্য যে উপযোগী জলবায়ু সেটার ভারসাম্য রক্ষা করে কি গাছপালা। ঠিক আছে, দেখবা যেখানে যত বেশি গাছপালা সেখানে পরিবেশ তত শীতল, তত সতেজ, এবং সেখানে অক্সিজেনেরও কি যথেষ্ট পরিমাণ থাকে। আর যেখানে দেখবা গাছপালা কম থাকে সেখানে দেখবা গরমও বেশি, বৃষ্টিও কম হয়, এবং মানুষের নিঃশ্বাস নিতেও কি মানে অক্সিজেনের প্রভাবটা কম থাকলে সেখানে মানুষেরও কি বেঁচে থাকার
খুবই কষ্টকর, ঠিক আছে। তার মানে গাছপালা মানুষের জন্য যে উপযোগী যে জলবায়ু সেটা কি করে, তোমার ভারসাম্য রক্ষা করে গাছ। আচ্ছা, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপালা, কিপ মানে রাখা, সয়েল শব্দের অর্থ হচ্ছে মাটি, আর স্ট্রং শব্দের অর্থ হচ্ছে শক্ত। তার মানে অর্থটা কি দাঁড়ালো সেন্টেন্সে, দেখো, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। গাছপালা মাটিকেও কি করে, শক্ত রাখে, ঠিক আছে। যেখানে যত গাছ বেশি দেখবা সেখানে মাটি তত শক্ত। এই যে শক্ত রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গাছপালা। দে সেভ আস ফ্রম মেনি ন্যাচারাল ক্লাইমেটিস। ক্লাইমেট শব্দের অর্থ হচ্ছে জলবায়ু, আর ক্লাইমেটিস শব্দের অর্থ হচ্ছে তোমার দুর্যোগ। দুটা কিন্তু কাছাকাছি, কিন্তু উচ্চারণে একটু আলাদা ভিন্ন রয়েছে, এবং অর্থে তো একদম পুরাই ভিন্ন। সেভ মানে হচ্ছে রক্ষা করা, আস মানে আমাদের, ফ্রম মানে হতে, মেনি মানে অনেক, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, আর ক্লাইমেটিস শব্দের অর্থ তো বললাম দুর্যোগ। তার মানে সেন্টেন্সের অর্থ কী দাঁড়ালো, দে সেভ আস ফ্রম মেনি ন্যাচারাল ক্লাইমেটিস। এরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে কি আমাদের রক্ষা করে, ঠিক আছে। দেখবা সুন্দরবন, সবাই জানো এটা আমাদের অনেক ম্যানগ্রোভ বন নামেও পরিচিত। সুন্দরবনে অনেক বৃক্ষ আছে, সেটা কি যদি আমাদের কোনো ঘূর্ণিঝড় হয়, সুন্দরবন থাকার কারণে কিন্তু আমরা সেটা কি রক্ষা পাইতেছি, কারণ সেখানে গাছপালা আছে। গাছপালা যত থাকবে প্রাকৃতিক দুর্যোগও কি তত আমাদের রক্ষা করবে। আচ্ছা, উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ। আচ্ছা, উই মানে আমরা, শুড মানে উচিত, নট মানে না, শুড নট মানে উচিত নয়, ডিস্ট্রয় মানে ধ্বংস করা বা নিধন করা, অর্থটা একই। ট্রিজ গাছপালা, উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া, এনি কজ এটা একটা ফ্রেজ মানে কারণ ছাড়া, যে কোনো কারণ ছাড়া। তার মানে অর্থটা কী দাঁড়ালো সেন্টেন্সে, দেখো, উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ। যে কোনো কারণ ছাড়াই আমাদের কি গাছপালা ধ্বংস করা বা নিধন করা উচিত নয়। আচ্ছা, তোমরা যে এতক্ষণ আমি যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজ থেকে কি তোমরা এটাই বুঝছো যে গাছপালা আমাদের এত উপকার করে, সেটাকে কি আমাদের কারণ ছাড়া ধ্বংস করা উচিত? অবশ্যই না, কারণ গাছ আমাদের এত উপকার করে থাকে, বরং আমাদের গাছকে আরও বেশি করে লাগানো উচিত। ধ্বংস তো করবই না, বরং আমরা আরও গাছপালা বেশি রোপণ করব, ঠিক আছে। তার মানে এই অর্থটা কী দাঁড়ালো, উই শুড নট ডিস্ট্রয় দ্য ট্রিজ উইদাউট এনি কজ। যে কোনো কারণ ছাড়াই বৃক্ষ নিধন বা ধ্বংস করা উচিত নয়। রাদার উই শুড plant more tree to ensure a happy life. রাদার শব্দের অর্থ হচ্ছে বরং, উই মানে আমরা, শুড মানে উচিত, প্লান্ট মানে হচ্ছে রোপণ করা, মোর মানে অনেক, ট্রি মানে গাছ, এনশিওর মানে নিশ্চিত করা, হ্যাপি অর্থ সুখী, লাইফ মানে জীবন। তার মানে অর্থটা কী দাঁড়ালো, রাদার উই শুড প্লান্ট মোর ট্রিজ টু এনশিওর এ হ্যাপি লাইফ। বরং আমাদের উচিত কি সুখী জীবন নিশ্চিত করতে বেশি করে বৃক্ষ রোপণ করা, ঠিক আছে। আমরা তো বিনা কারণে গাছ কাটবই না, আরও জীবনকে সুন্দর রাখার জন্য, সুন্দর জীবনযাপন করার জন্য, সুন্দর জীবন নিশ্চিত করার জন্য আমাদের অধিক হারে কী করতে হবে, গাছপালা রোপণ করতে হবে, ঠিক আছে। তোমাদের ওয়ার্ডগুলো সেন্টেন্স মানে পুরো প্যাসেজের যে আলাদা আলাদা করে ওয়ার্ডগুলো অর্থ বলে দিছি, তোমরা তারপরও আমারটা আবার শুনে নিজেরা এইভাবে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমরা আলাদা ওয়ার্ড যদি পড়তে পারো আর মনোযোগ দাও, তাহলে দেখবা তোমরা নিজেরাও এভাবে পড়তে পারে, মানে পড়ার পর বুঝতে পারবা, ঠিক আছে। যদি ওয়ার্ড মিনিং যত বেশি পড়বা তোমার প্যাসেজের জন্য তত সুবিধা হবে অর্থ বুঝতে, ঠিক আছে। চেষ্টা করবা এর সমার্থক শব্দ, দ্যাট মিনস সিনোনিম পড়তে, তাহলে দেখবা আরও ভালো হবে। তোমাদের প্যাসেজ থেকে যে শূন্যস্থান আসে, ট্রু ফলস আসে, কোশ্চেন আসে, দেখবা সেগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমাদের প্যাসেজটা সুন্দর করে পড়াই দিলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন তোমাদের প্যাসেজ থেকে যে টপিক্সটা আসে সেটা হচ্ছে 4 নম্বরে শূন্যস্থান পূরণ। আজকে আমরা সেই শূন্যস্থান পূরণ করব। দেখো কি লিখছে 4 নম্বরে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ঠিক আছে।
আচ্ছা, ফিল মানে হচ্ছে পূরণ করা, গ্যাপস মানে শূন্যস্থান, উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, ফ্রম মানে হতে, বক্স তো জানোই এই যে বক্সটা দেওয়া আছে, ঠিক আছে, এই বক্স মানে হচ্ছে বক্সই, এই বক্স থেকে তোমরা কি করবা, সবচেয়ে যে ভালো যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা নিয়ে শূন্যস্থানটা কি করবা তোমরা পূরণ করবা। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, টেক্সট থেকে, টেক্সট মানে হচ্ছে অনুচ্ছেদ, ফাইন্ড মানে খোঁজা, ইনফরমেশন মানে কি তথ্য, তোমরা টেক্সট থেকে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে কি করতে হবে, এটা পূরণ করতে হবে। দে আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নট নিড নট ইউজ। আচ্ছা, এক্সট্রা শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, আর নিড মানে প্রয়োজন, নট মানে না, ইউজ মানে ব্যবহার। এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড দেওয়া আছে, অতিরিক্ত ওয়ার্ড, সেটা তোমার কি ব্যবহার করার প্রয়োজন নেই। শূন্যস্থান 5টা, তোমার ওয়ার্ড দেওয়া আছে 7টার মতো, কিন্তু এগুলো তোমার কি ব্যবহার করতে হবে না, কিন্তু তোমাকে অবশ্যই অর্থগুলো জানতে হবে। প্রথমে কি লিখছে দেখো, ডিফাইল, ডিফাইল শব্দের অর্থ হচ্ছে তোমার বিনষ্ট করা, বিপর্যয় করা, অপবিত্র করা, ঠিক আছে। ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য, ভারসাম্য রক্ষা করা। ইম্পর্টেন্ট শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। গিভ শব্দের অর্থ হচ্ছে দেয়া। ট্রিজ শব্দের অর্থ হচ্ছে গাছপালা। ডিসকর্ড, ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে তোমার মত ভিন্ন, অমিল যেটাকে বলে। জয়েন্ট শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এখন দেখো আমরা শূন্যস্থানটা পূরণ করি। প্রথমে কি দেওয়া আছে দেখো, বক্সে যেগুলো দেওয়া আছে আমি সব অর্থগুলো বলে দিছি, এবার শূন্যস্থানে চলে আসো। কি বলছে 1 নম্বরে, ট্রিজ আর ভেরি ড্যাশ ফর আওয়ার লাইফ। আচ্ছা, গাছপালা আমাদের জীবনের জন্য কি বলো তো, গাছপালা আমাদের জীবনের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ। দেখো এরকম কোনো ওয়ার্ড বক্সে দেওয়া আছে কি না, দেখো কি দেওয়া আছে, ইম্পর্টেন্ট। তাহলে এই নাম্বারে কি হবে তোমার, ইম্পর্টেন্ট। গাছপালা আমাদের জীবনের জন্য অনেক কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। আচ্ছা, এই নাম্বার গেল। বি নাম্বার কি বলছে, উই ক্যান নট ড্যাশ উইদাউট ট্রিজ। আচ্ছা, আমরা গাছপালা ছাড়া কি এক মুহূর্ত চলতে পারি না। উই ক্যান নট গো, ঠিক আছে, উই ক্যান নট গো উইদাউট ট্রিজ, আমরা গাছপালা ছাড়া এক মুহূর্ত কি চলতে পারি না। উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, উইদাউট মানে ছাড়া, ট্রিজ মানে হচ্ছে গাছপালা। আচ্ছা, বি নাম্বার গেল। সি নাম্বার কি বলছে দেখো, ট্রিজ ড্যাশ আস মেনি থিংস। ট্রিজ ড্যাশ আস মেনি থিংস, গাছপালা আমাদের অনেক জিনিস দিয়ে থাকে। দেওয়া ইংলিশ কি পড়ছি দেখো, গিভ। তাহলে ট্রিজ কী হবে, গিভ আস মেনি থিংস। তাহলে সি নাম্বার কী হবে, গিভ। ট্রিজ গিভ আস মেনি থিংস। আচ্ছা, ডি নাম্বার কী বলছে, উইদাউট ড্যাশ উই আর বেসলেস। আচ্ছা, কি বেসলেস শব্দের অর্থ হচ্ছে ভিত্তিহীন। উই মানে আমরা, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া আমরা ভিত্তিহীন, গাছপালা। দেখো এরকম কোনো ওয়ার্ড বক্সে দেওয়া আছে কি না, দেখো দেওয়া আছে ট্রিজ, তার মানে উইদাউট কী হবে, ট্রিজ, গাছ ছাড়া আমরা ভিত্তিহীন। তাহলে ডি নাম্বার কী হবে, ট্রিজ হবে। ই নাম্বার কি বলছে, ট্রিজ ড্যাশ আওয়ার লাইফ, গাছপালা আমাদের জীবনে কি করে, ভারসাম্য রক্ষা করে। দেখো ভারসাম্য আমরা ইংলিশটা কি পড়ছি, ব্যালেন্স। দেখো ব্যালেন্স ওয়ার্ডটা তোমার বক্সে দেওয়া আছে কি না, দেওয়া আছে, তার মানে ই নাম্বারে আমাদের কি বসবে, গ্যাপে, ব্যালেন্স, ANCE। আচ্ছা, গাছপালা ছাড়া আমাদের জীবন ভারসাম্যহীন। আচ্ছা, তোমাদের গেল 5টা শূন্যস্থান। তোমাদের বাড়ির কাজ কী হলো দেখো, তোমাদের আনসিন কম্প্রিহেনশন থেকে যে 4 নম্বর শূন্যস্থানটা আসে সেটা তোমরা সুন্দর করেই লিখবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।